হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পডকাস্ট। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে শর্ট অ্যান অ্যারে। এখানে বলা হয়েছে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস, শর্ট দ্য অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড রিটার্ন ইট। তো আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম উইদাউট ইউজিং এনি বিল্ট ইন ফাংশনস ইন বিগ অফ এন লগ এন টাইম কমপ্লেক্সিটি। তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করা ছাড়াই সলভ করতে হবে ইন বিগ অফ এন লগ এন টাইম কমপ্লেক্সিটি and with the smallest space complexity possible। তো এখানে আমরা যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা অ্যারে দেওয়া আছে, এটাকে যদি আমরা শর্ট করি অ্যাসেন্ডিং অর্ডার তাহলে জিনিসটা হবে এরকম 1 2 3 4। তো এটা কিন্তু আমাদের বলছে যে এটা আমাদের বিগ অফ এন লগ এন টাইম কমপ্লেক্সিটিকে সলভ করতে হবে। তার আগে দেখবো এটা আসলে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আসলে আমাদের কিভাবে সলভ করা যায়। তো যেহেতু আমাদের এই অ্যারেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে, তার মানে আমাদের প্রথম দিকে হচ্ছে একদম প্রথমে একটি স্মলেস্ট এলিমেন্ট থাকবে, তারপরে সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট থাকবে, তারপরে থার্ড স্মলেস্ট এলিমেন্ট থাকবে। এইভাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে বিল্ড করতে হবে। তো যেহেতু আমাদের প্রথমে একদম প্রথম থেকে এই স্মলেস্ট এলিমেন্টটা থাকবে, সেই জন্য আমরা এই পুরো অ্যারেটা একবার স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা যদি এখানে একটা অ্যারে নেই, তো স্ক্যান আমরা যদি এখানে এখন স্ক্যান করি তাহলে আমাদের স্মলেস্ট এলিমেন্ট কোনটা? স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে আমাদের স্মলেস্ট এলিমেন্ট, তার মানে কি ওয়ানটা হচ্ছে আমার প্রথম দিকে আসবে, মানে 0তম ইন্ডেক্সে আসবে। তারপরে আবার যদি এখানে স্ক্যান করি তারপর দেখবো কি আমাদের সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট কোনটা, এটা হচ্ছে কি টু, তার মানে টুটা হচ্ছে আমাদের 1 ইন্ডেক্সে আসবে। তারপরে আবার স্ক্যান স্ক্যান করলে আমাদের দেখা যাবে এটা হচ্ছে থ্রি, তার মানে থ্রিটা এখানে আসবে এবং সর্বশেষে কত থাকবে? আমাদের ফাইভ থাকবে, হচ্ছে টু এবং থ্রি। তো এইটা কিন্তু আমাদের একটা শর্টেড অ্যারে এবং এটাকে আমরা রিটার্ন করতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে আমাদের তাহলে টাইম কমপ্লেক্সিটিটা কত আসতেছে? এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসতেছে যে আমরা এই প্রত্যেকবার একটা করে এই এলিমেন্ট গুলা ফাইন্ড করার জন্য আমরা এটা একবার করে স্ক্যান করতে পারি। তো একটা এলিমেন্টের জন্য আমাদের কস্ট যদি হয় বিগ অফ এন, তাহলে এন এলিমেন্টের জন্য আমাদের কস্ট হবে কত? বিগ অফ এন স্কোয়ার। যেটা আসলে আমাদের লিড করে অ্যাকসেপ্টেড সলিউশন না, কারণ কনস্ট্রেন্ট অনুযায়ী এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হবে না। আর এখানে আমাদের বলা হচ্ছে কি এটা এন লগ এন টাইম কমপ্লেক্সিটিটা সলভ করতে হবে। তো এটা ছিল আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এখন আমরা দেখবো আসলে এই এন লগ এন টাইম কমপ্লেক্সিটিতে এটা আসলে কিভাবে সলভ করা যায়। আমরা হচ্ছে একটা অ্যারে হচ্ছে শর্ট করার জন্য যদি আমরা মার্জ শর্ট অ্যালগরিদমটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? এই সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন লগ এন। মার্জ শর্ট অ্যালগরিদম আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। তো এখানে আমরা হচ্ছে মার্জ শর্ট অ্যালগরিদমটা ইউজ করব। তা যারা আসলে মার্জ শর্ট অ্যালগরিদমটা জানেন না তাদের জন্য আসলে এই স্পেশাল এই ভিডিওটা, কারণ হচ্ছে এখানে আমি মার্জ শর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, তার ইনটিউশন কি এবং কেন মার্জ শর্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি এন লগ এন হয় সবকিছু আমি এখানে এক্সপ্লেন করব। তো মার্জ শর্ট অ্যালগরিদম আসলে কি করা হয়? মার্জ শর্ট অ্যালগরিদমে আমাদের হচ্ছে এটাকে দুই ভাগে হচ্ছে ভাগ করা হয়, ভাগ করার পরে সেই সেপারেট পার্টগুলো হচ্ছে শর্ট করার পরে সেগুলো হচ্ছে মার্জ করা হয়। তো তার আগে আমাদের জানতে হবে যে দুইটা যদি শর্টেড অ্যারে থাকে, সেই দুইটা শর্টেড অ্যারেকে আমরা যদি মার্জ কিভাবে করব এবং মার্জ করার পরে আমরা একটা সিঙ্গেল অ্যারেতে কিভাবে মানে রিটার্ন করব। তো সাপোজ আমাদের যদি দুইটা মার্জ মানে মানে আমাদের যদি দুইটা আসলে শর্টেড অ্যারে থাকে, যেমন হচ্ছে এখানে যদি থাকে ওয়ান টু থ্রি, তারপরে এখানে যদি থাকে আমাদের ফোর ফাইভ সিক্স, এই দুইটা পার্ট কিন্তু আমাদের কি, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের শর্টেড। এখন এই দুইটা শর্টেড পার্টকে আমরা মার্জ করে হচ্ছে একটা অ্যারেতে পরিণত করব। তো সেটা আসলে কিভাবে? তো সেটা যদি করতে চাই, তো আমরা এখানে একটা পয়েন্টার সেট করব আই, এখানে একটা পয়েন্টার সেট করব জে। তো আমরা এখন এই ফোর এবং ওয়ানের ভিতরে কি কম্পেয়ার করব, কারণ আমাদের এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে কি শর্ট করতে হবে। কম্পেয়ার করার পর দেখবো যে আমাদের কোনটা ছোট, দেখবো যে আমাদের ওয়ানটা হচ্ছে ছোট, তো ওয়ানটা আমরা নিব, মানে ওয়ানটা আগে আসবে। নেওয়ার পরে আমাদের যে যে পয়েন্টারটা থাকবে সেটা সামনের দিকে যাবে। তারপরে আবার আমরা হচ্ছে এই আই পয়েন্টারের যে ভ্যালুটা আছে এবং যে পয়েন্টার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি কম্পেয়ার করব। কম্পেয়ার করলে দেখতে পারবো যে আমাদের যে পয়েন্টারের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ছোট, তার মানে এই ভ্যালুটা আমরা নিব। নেওয়ার পরে এইটা পয়েন্টারটার সামনে আগে যাবে, যাওয়ার পরে আমরা এখন এই যে পয়েন্টারের ভ্যালু আছে থ্রি এবং আই পয়েন্টারের ভ্যালু আছে আমাদের ফোর। তো আমরা হচ্ছে দেখবো যে আমাদের কোনটা ছোট, দেখবো যে আমাদের হচ্ছে যে পয়েন্টারটা ছোট, তো যে পয়েন্টারের ভ্যালুটা নিব। তারপর যে পয়েন্টারটা যদি সামনে আগে যায় এটা আউট অফ বাউন্ড হয়ে যাবে, কারণ এই পার্টে জাস্ট আমাদের কি তিনটে এলিমেন্ট আছে।
তো এখন তাহলে আমরা এই এলিমেন্ট গুলো আমার জাস্ট বাকি আছে, আর এই এলিমেন্ট গুলো বাকি আছে মানে কি, আমাদের এইখানে যে এলিমেন্ট গুলো আছে সেই সব এলিমেন্ট গুলাকে আমাদের এই এলিমেন্ট গুলোর চাইতে বড়, সেজন্য আমরা কি এখানে আমরা 4 5 6 দিয়ে দেবো। এখন যদি খেয়াল করি এটা কিন্তু আমাদের একটা শর্টেড অ্যারে হয়ে গেছে, আমরা দুইটা শর্টেড অ্যারে ছিল, সেই শর্টেড অ্যারে দুইটাকে মার্জ করার পরে আমাদের কি হয়েছে, আমাদের একটা শর্টেড অ্যারে হয়ে গেছে। তো এই কাজটা আমাদের মার্জ শর্ট অ্যালগরিদমের একটা পার্ট, মানে এই কাজটা আমাদের মার্জ শর্ট অ্যালগরিদমটা করে করতে হবে। তো এটা আসলে কিভাবে করব, সেটা করার জন্য আমরা এই অ্যারেটাকে দুই ভাগে ভাগ করব। তো এখানে আমাদের টোটালে এলিমেন্ট আছে কটা, 6টা। তো 5 প্লাস 0 ডিভাইডেড বাই 2, এখানে যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে আসে আমাদের হচ্ছে 2। তার মানে আমরা 0 থেকে 2 পর্যন্ত একবার শর্ট করব এবং 3 থেকে 5 পর্যন্ত শর্ট করব। শর্ট করার পরে যে এইখানে যে মার্জ করার একটা প্রসেস দেখালাম, ওইবার হচ্ছে মার্জ করব। তো এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে এখানে আসবে কি 0 থেকে 2 পর্যন্ত, কারণ এখানে আমরা 5 প্লাস 0 ডিভাইড বাই 2, আমাদের ইন্টিজার ডিভিশন করলে কত আসতেছে, 2 আসতেছে। তো এখানে আমাদের কত আসবে, 5 2 3, আর এখানে আসবে হচ্ছে আমাদের 0 4 1। তো এখন আবার যদি খেয়াল করি এটাকে তো আমাদের শর্ট করতে হবে, এটা তো আমাদের শর্টেড থাকতে হবে, তাইলে কিন্তু আমরা মার্চ করতে পারবো, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আমাদের শর্টেড না। তো সেজন্য এটাকে আবার হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করব, ডিভাইড করব। 0 1 2, এখানে আসে হচ্ছে 3 4 5, জাস্ট ইন্ডেক্সিং গুলো নিয়ে নিলাম। তো এখানে যদি আমি দুই ভাগে ভাগ করি, এখানে 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2, এখানে আসে হচ্ছে 1। তার মানে 0 থেকে 1 পর্যন্ত এক সাইডে থাকবে, বাকিগুলো হচ্ছে এক সাইডে থাকবে। 0 থেকে 1 পর্যন্ত আছে জায়গা 5 2, আর এখানে আছে হচ্ছে আমাদের জাস্ট 3। আর এখানে যদি আমি ইন্ডেক্সিং গুলো করি তাহলে আমাদের আসে হচ্ছে 0 1। তো এটাকে যদি আবার দুই ভাগে ভাগ করে, এটা আবার আমাদের হচ্ছে 5, আর এখানে আসবে হচ্ছে আমাদের 2। তো ততক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যারেটা হচ্ছে শর্টেড না হবে, কারণ শর্টেড না হলে তো আমরা মার্জ করতে পারবো না। একমাত্র আমরা শর্টেড অ্যারে দুইটাকে মার্জ করার পরে আমাদের হচ্ছে নতুন একটা যে অ্যারে পাওয়া যাবে সেটা হচ্ছে শর্টেড হবে। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের একটা এলিমেন্ট আছে এবং এখানে একটা এলিমেন্ট আছে, এবং যদি কোনো একটা জায়গায় যদি একটা এলিমেন্ট থাকে তার মানে কি ওটা আসলে শর্টেড আকারে আছে, কারণ কোনো জায়গায় যদি ওয়ান থাকে, ওয়ান নিজে তো শর্টেড আকারে আছে, ওটা তো আর শর্ট করার দরকার নাই। তার মানে আমরা কি শর্টেড দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে কি 5 এবং একটা হচ্ছে 2, তার মানে দুইটা শর্টেড অ্যারে পেয়ে গেছি। সেই দুইটা শর্টেড অ্যারে যদি পাই, সেই শর্টেড অ্যারে দুইটা আমরা এখানে রিটার্ন করব। এখানে আসবে হচ্ছে 5, আর এখান থেকে যদি রিটার্ন করি এটা হচ্ছে 2, মানে দুইটা শর্টেড অ্যারে আমরা রিটার্ন করছি। রিটার্ন করার পরে আমরা এই শর্টেড অ্যারে দুইটা যদি এবার আমরা মার্জ করি, এইটা আর এইটাকে যদি মার্জ করি, মার্জ করলে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে 2,5। তো এখান থেকে আমাদের এখানে রিটার্ন করবে কি 2,5 রিটার্ন করবে, 2,5। আর এইখানে যেহেতু ও একাই আছে তার মানে ও হচ্ছে এনটে রিটার্ন করবে 3, রিটার্ন করবে 3। তো এবার হচ্ছে এই 3 এবং 2,5 দুইটা কিন্তু কি শর্টেড আকারে আছে। তো ওই দুইটা শর্টেড জিনিসটাকে যদি আমরা মার্জ করি তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে, এখানে আছে হচ্ছে আমাদের 2,5, আর এখানে ছিল আমাদের কত, 3। তো সেম ওয়েতে আমরা যদি এখানে মার্জ করি, এখানে আমরা আই পয়েন্টার দিব, এখানে একটা জে পয়েন্টার দিব, দেওয়ার পরে আমাদের আই পয়েন্টারের ভ্যালু এবং জে পয়েন্টারের ভ্যালু দুটো যদি কম্পেয়ার করি, দেখবো আই পয়েন্টারের ভ্যালুটা হচ্ছে ছোট, তো আই পয়েন্টারের ভ্যালুটা নিব। নেওয়ার পরে আমরা আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে যদি আগে দিই, আবার যদি আমরা কম্পেয়ার করি আই পয়েন্টের সাথে জে পয়েন্টার কম্পেয়ার করি, দেখবো জে পয়েন্টারটা ছোট, তো আমরা যদি জে পয়েন্টারটার ভ্যালুটা নেই সেটা হচ্ছে 3। তারপরে জে পয়েন্টারটা যদি সামনে আগে যায় তার মানে এটাকে আউট অফ বাউন্ড হয়ে যায়। আর এখন এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা মানে কি, এই 5টাকে দেখা যাচ্ছে কি এই দুইটা ভ্যালুর সাথে কি আমাদের বড়। তো আমাদের যে ভ্যালুগুলো হচ্ছে বাকি থাকবে আমাদের এই আউট অফ বাউন্ড যাওয়ার পরে, তার মানে সেই ভ্যালুটাকেই আমাদের যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে তার চাইতে বড়। তো সেই ভ্যালুটা জাস্ট এখানে যদি দেওয়া যায়, এটা কি আসবে 235। তো এখানে যদি 235 আসে, তার মানে আমাদের এই যে এইখানে যে রিকার্সিভ কলটা হয়েছিল, এইটুকুতে যে কলটা হয়েছিল এই কলটা আমাদের কি রিটার্ন করতেছে, আমাদের রিটার্ন করবে হচ্ছে 235, 235।
সিমিলারলি এইটুকু আমাদের রিটার্ন করবে সেম ভাবে আমাদের রিটার্ন করবে হচ্ছে 0,1,4। এখন আমরা যদি আহ, এই 0,1,4 এবং 2,3,5 যদি আমরা এই যে এইখানে যেভাবে মার্চ করলাম সেভাবে যদি মার্চ করি, তাহলে আলটিমেটলি যে আমাদের অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের শর্টের আকারে আসবে। কারণ আমি এখানে যদি একটু দেখাই যে এখানে যদি আমাদের ছিল 2,3,5, যেটা হচ্ছে যে এইখান থেকে রিটার্ন করছিল। তারপরে হচ্ছে আর এইখান থেকে রিটার্ন করবে কি, এখান থেকে রিটার্ন করবে হচ্ছে 0,1,4। এখন এইখানে যদি একটা পয়েন্টার থাকে এ, এখানে যদি একটা পয়েন্টার থাকে বি, তো এ আর বি এর সাথে কম্পেয়ার করলে দেখবো বি হচ্ছে ছোট, সেই জন্য 0 নিব। তারপরে এটা কি সামনে আগে যাবে, এটা যদি সামনে আগে যায়, তারপরে এ আর বি এর ভিতরে যদি কম্পেয়ার করি দেখবো যে বিটা হচ্ছে ছোট, তার মানে কি 1। তারপরে বিটা হচ্ছে যদি সামনে আগে যায়, এখন এ আর বি এর ভিতরে যদি কম্পেয়ার করি দেখবো হচ্ছে এটা হচ্ছে ছোট, তার মানে হচ্ছে এই জায়গায় আসবে হচ্ছে 2। তারপর এটা 2 হলে এই ভ্যালুটা অলরেডি ইউজ করেছি, তারপর এই জায়গায় আসবে। তো এ আর বি এর ভিতরে আবার কম্পেয়ার করলে দেখবো এটা হচ্ছে ছোট, সেজন্য এই জায়গায় আসবে 3। এটা লাস্ট হচ্ছে এই জায়গায় আগে যাবে। তারপর এ আর বি এর ভিতরে যদি কম্পেয়ার করি দেখবো হচ্ছে বিটা ছোট, তার মানে এই জায়গায় আসবে কত, 4। আর তারপর এটা কি যাবে সামনে যদি আগে যায়, তা আউট অফ বাউন্ড হয়ে গেছে, জাস্ট একটা ভ্যালু বাকি আছে, সেটা কত, 5। তো 5টা আমরা এই জায়গায় যদি নিয়ে নেই, তো এখানে এখন যদি আমরা খেয়াল করি আমাদের এই পুরা অ্যারেটা কিন্তু কি অ্যাসেন্ডিং অর্ডারে কি শর্টের আকারে আছে, এবং এইটাই যদি আমরা এখন রিটার্ন করলে এটা কি আমাদের ভ্যালিড অ্যান্সার হবে। এইটাই হচ্ছে আমাদের মার্জ শর্ট অ্যালগরিদম। তো এখানে আসলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত আসবে, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আসবে হচ্ছে n লগ n। এই n log n কিভাবে আসলো, এখন এটা হচ্ছে আমরা ডিসকাস করব যে এটা টাইম কমপ্লেক্সিটি কেন আসলে n log n আসলো। তো প্রথমে আমাদের যে অ্যারেটা ছিল সেটার অ্যারেটার সাইজ কত ছিল, অ্যারেটার সাইজ ছিল আমাদের n, ধরে নিলাম অ্যারেটার সাইজ ছিল n। তো nটাকে আমরা কি করতেছিলাম, দুইটা ভাগে ভাগ করতেছিলাম। একটা হচ্ছে এই দুইটা ভাগে যদি ভাগ করি তখন তার সাইজটা কত হয়ে যাবে, n/2। তারপরে আমরা কি করেছিলাম, n/2 কেও আমরা দুইটা ভাগে ভাগ করতেছিলাম, সেটা কি তাহলে দুই ভাগে ভাগ করলে সেটা কত চলে আসে, n/4। এইভাবে করতে করতে একটা সময় আমাদের কি এলিমেন্টের সংখ্যা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো এইটা কি ছিল, এটা ছিল আমাদের কি ফার্স্ট স্টেপ বা এটাকে আমরা জিরোথ স্টেপ ধরে নিতে পারি। তো জিরোথ স্টেপ যদি ধরে নেই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, n/2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো n/1 মানে কি, n/1 মানে হচ্ছে কত, n। তো এটা যদি আমাদের জিরোথ স্টেপ হয় তো অনতম স্টেপে কি এটা কি হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, n/2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না, এটা যদি অনতম স্টেপ হয়। আর 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। তো n/2 মানে কত, n/2 আসতেছে। তো সিমিলারলি এইখানে তাহলে আমাদের কত আসবে, এইখানে আসবে আমাদের n/2 টু দি পাওয়ার 2। এটা যদি আমার 2তম স্টেপ হয়, এটা যদি 0তম স্টেপ, এটা 1তম স্টেপ, এটা 2তম স্টেপ যদি হয়, তো n/2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তো এটার মানে তো এটাই হইতেছে। তখন যখন তাহলে আমাদের যখন এই 1 আসবে, তখন যদি সেটা যদি k তম স্টেপ হয় তাহলে আমাদের কি লিখতে পারবো, n/2 টু দি পাওয়ার k। ধরে নিলাম k তম স্টেপে আসার পরে আমাদের যে ভ্যালুটা মানে টোটাল ভ্যালু সেটা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, মানে অ্যারের সাইজটা 1 হয়ে যাচ্ছে, যেটা আমাদের বেস কেস ছিল। তো n/2 টু দি পাওয়ার k মানে কত লিখতে পারি এখানে, 1। তো n/2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু কত, 1। তো এখানে যদি আমরা একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করি, n ইজ ইকুয়াল টু কত আসতেছে, 2 টু দি পাওয়ার k। তো আমরা যদি এখন দুই পাশে যদি লগ নেই, এ পাশে আসে হচ্ছে লগ n, আর এই পাশে আছে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার k। এখানে আসবে লগ n, লগ n। তো এটা যেহেতু লগারিদমিক্যাল ফাংশন, তো এখানে আমাদের k টা যদি আগে চলে আসে, এখানে আসবে আমাদের লগ 2। আর এটা 2 বেস লগ হইলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 1। তো আলটিমেটলি আমাদের যে k এর মানটা আছে সেটা হচ্ছে কি লগ n, লগ n। তাহলে এই k মানে কি, k মানে হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ স্টেপস। নাম্বার অফ স্টেপস মানে কি, আমাদের n থেকে 1 পর্যন্ত আসতে আমাদের নাম্বার অফ স্টেপস কত, নাম্বার অফ স্টেপস হচ্ছে মানে লগ n।
তো আমাদের টোটাল নাম্বার অফ স্টেপস কত? টোটাল নাম্বার অফ স্টেপ হচ্ছে লগ এন। আর প্রত্যেকটা লেভেলে কি আমরা কি মার্চ করতেছিলাম না? কারণ প্রত্যেকটা লেভেলে আমরা যখন শর্টেড অ্যারে পাইতেছিলাম, দুইটা শর্টেড অ্যারে, সেই দুইটা শর্টেড অ্যারে কি মার্চ করতেছিলাম। তো মার্চ করার জন্য আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে যদি আমাদের কমপ্লেক্সিটি হয় কত, বিগ অফ এন, তো প্রত্যেকটা লেভেলে আমাদের কস্ট যদি হয় বিগ অফ এন, লগ এন স্টেপের জন্য আমাদের কত হবে? এন লগ এন। তো এই জন্যই আমাদের মার্জ শর্ট অ্যালগোরিদমের যে কমপ্লেক্সিটি সেটা কত? এন লগ এন হচ্ছে আমাদের মার্জ শর্ট অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি। তো এবার হচ্ছে এটা হচ্ছে আমরা কোড করার চেষ্টা করব, কোড করে হচ্ছে লিড করে সাবমিট করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা যে গিভেন অ্যারেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেন্থ যদি বের করে নেই, নামস ডট লেন্থ। তারপরে হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের মার্জ শর্ট নাম, এটা নাম দিব। আর এইটা আমাদের রিটার্ন করবে একটা অ্যারে মার্জ শর্ট। এইটা আমাদের প্যারামিটার হিসাবে নেবে হচ্ছে নামসটা নিবে, নামস এটা নিবে। তারপরে সেই অ্যারের স্টার্টিং পজিশন হচ্ছে এন্ডিং পজিশন। তো এইখান থেকে আমরা যেটা করবো যে এখান থেকে আমরা রিটার্ন করব মার্জ শর্ট, এটা হচ্ছে নামস 0 n মাইনাস 1। তো আমাদের এই মার্জ শর্ট অ্যালগরিদমটা আমরা কি রিকার্সিভলি প্রত্যেকবার হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করতেছিলাম, আর সেটা কতক্ষণ পর্যন্ত করছিলাম? যতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বার অফ এলিমেন্ট একটা না হয়ে যাচ্ছে। নাম্বার অফ এলিমেন্ট যখন একটা হবে তখন কি স্টার্টিং পজিশন আর এন্ডিং পজিশন কি সেম পয়েন্টে কি পয়েন্ট করতেছে না? তো এই জন্য ইফ এস ইজ নট ইজ ইকুয়াল টু ই, মানে স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন যদি একই পয়েন্টে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এটাকে হচ্ছে ডিভাইড করতে থাকবো। তো সেজন্য আমরা একটা মিডল পয়েন্ট নিব, এম ইজ ইকুয়াল টু এস প্লাস ই ডিভাইডেড বাই 2। করার পরে আমরা হচ্ছে সেই সেপারেট দুইটা পার্টে আবার কি মার্জ শর্টটা হচ্ছে কল করব, এফ এম, আরেকটা হবে হচ্ছে মার্জ শর্ট নামস এম প্লাস 1 ই, সরি। তো এইখানে আমাদের এই মার্জ শর্ট হচ্ছে হাফ, অর্ধেক যে পার্ট মানে হাফ পার্ট যে এটা আছে সেটাকে শর্ট করবে, আর এটা হচ্ছে পরের পার্টটা শর্ট করবে। তো আমরা কি করছিলাম, দুইটা পার্ট যখন শর্টেড হয়ে যায় তখন সেই দুইটা শর্টেড পার্টটাকে আমরা কি মার্জ করতেছিলাম। তো এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে মার্জ করব, মার্জ এটাকে হচ্ছে মার্জ করব নাম স্টার্ট মিডল হচ্ছে এন্ড। তো আমাদের এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা হচ্ছে আমাদের দুইটা শর্টের যে পার্ট থাকবে সেটাকে মার্জ করবে। আর সবার শেষে আমরা জাস্ট অ্যারেটা হচ্ছে রিটার্ন করে দিব, রিটার্ন নামস। এখন আমরা এই মার্জ যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে ক্রিয়েট করব, পাবলিক ভয়েড, কারণ এটা তো আমাদের কোনো কিছু রিটার্ন করতেছে না, জাস্ট দুইটা জিনিস মার্জ করতেছে। মার্জ প্যারামিটার হিসেবে থাকবে একটা ইন্টিজার অ্যারে, স্টার্টিং পয়েন্ট, মিডল পয়েন্ট, থাকবে কি এন্ড পয়েন্ট। এখন আমরা যে দুইটা পার্ট থাকবে, একটা মানে লেফট পার্ট থাকবে, একটা রাইট পার্ট থাকবে। তো আমাদের লেফট পার্টের লেন্থ এবং রাইট পার্টের লেন্থ হচ্ছে এটা নেব, লেফট পার্টের লেন্থ ধরে নেব L1। এটা যদি আমাদের লেফট পার্টের লেন্থ আসলে লেফট যে পার্টটা থাকবে সেটার লেন্থ হচ্ছে কত হবে। এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের এসটা হচ্ছে কত, সরি এসটা হচ্ছে কত, এস হচ্ছে 0, ই কত, ই হচ্ছে আমাদের 5, এম কত এই জায়গায়, এম হচ্ছে আমাদের 2, কারণ 5 প্লাস 0 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত, 2। তো এখানে এম, এমটা এই জায়গায় কোন জায়গায় আছে, এমটা আছে হচ্ছে এই জায়গায়। তো এমটা যদি এই জায়গায় থাকে তো এটার আসলে লেন্থটা তাহলে কিভাবে আমরা কাউন্ট করবো, আর এটা যদি এই এখান থেকে এই পর্যন্ত একটা আর এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট থাকবে।
এই দুইটা পার্টের হচ্ছে আমাদের লেন্থ লাগবে। সেই লেন্থটা যদি আমরা কাউন্ট করতে চাই, সেজন্য আমাদের এই এখানে যে মিডল পয়েন্ট আছে সেটাকে 2 পয়েন্ট হচ্ছে 2 তে হচ্ছে পয়েন্ট করতেছে, তো এম মাইনাস এস প্লাস 1, এটাই কিন্তু আমাদের এই পার্টের লেন্থ হবে। যদি আমরা একটু খেয়াল করি, এখানে মিডল ভ্যালুর মান কত, এটা হচ্ছে 2 মাইনাস এস এর ভ্যালুর মান কত, 0 প্লাস 1, আলটিমেটলি এটা আসবে কত আমাদের 3। তো আমাদের যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকু সেটার লেন্থ কত পেলাম, সেটার লেন্থ পেলাম হচ্ছে 3। আর এই পার্টটুকুর লেন্থ তাহলে কত হবে, তো আমাদের এইখানে কি এন্ড পয়েন্ট আছে, তো এটাকে জাস্ট আমরা এইভাবে লিখতে পারি যে এন্ড মাইনাস এম। তো এখানে এন্ড পয়েন্টটা কত, এন্ড পয়েন্ট হচ্ছে 5, এমটা কত, এমটা হচ্ছে আমাদের 2, দিস ইজ নাথিং বাট 3। তো আমাদের তো এইটুকুর তাহলে লেন্থ কত হইতেছে, এইটুকুর লেন্থ হইতেছে আমাদের 3। তো দুই পাশের লেন্থ আমরা কত পাইলাম, 3 পাইলাম। 3 পাওয়ার পরে আমরা তো আমরা সাধারণত মার্চ করতেছি কোন সময়, মার্চ করতেছি দুইটা পার্ট তো শর্ট হওয়ার পরে। তার মানে আমরা মার্চ করতেছি তখন যখন এই পার্টটা শর্ট হয়ে গেছে, সেটা কত হইতেছে 2, 3, 5। আর এই পার্টটাও শর্ট হয়ে গেছে মানে কত, 0, 1, 4। তো এই সেপারেট যে শর্টেড পার্টটা আছে, আমরা হচ্ছে এই শর্টেড পার্টটা দুইটা অ্যারেতে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা যে মূল অ্যারেটা আছে সেই মূল অ্যারেতে আমরা এই মার্চ করার মাধ্যমে এখানে হচ্ছে রিপ্লেস করা শুরু করব। তো সেটা যদি করতে চাই, তো আমাদের লেফট পার্টের যে সাইজটা হবে সেটা কত হবে, এম মাইনাস এফ প্লাস 1, একটা হবে হচ্ছে এন্ড মাইনাস এম। তো আমরা হচ্ছে লেফট পার্টটা এক জায়গায় স্টোর করব, লেফট নিউ ইন্ট L1, রাইট পার্টটা এক জায়গায় স্টোর করব, রাইট নিউ ইন্ট L2। আর এখন যেহেতু দুইটা মানে অ্যারেকে আমরা শর্ট করতে চাইতেছি, মানে দুইটা শর্টেড অ্যারেকে আমরা কি মার্জ করতে চাইতেছি, তো দুইটা শর্টেড অ্যারেতে আমরা কি দুইটা পয়েন্টার সেট করতাম, একটা কি দিতাম আই পয়েন্টার দিতাম, একটা কি জে পয়েন্টার দিতাম। তো ধরে নিলাম এখানে আই পয়েন্টারের জায়গায় আমরা দিলাম এল, সেটা হচ্ছে 0। আর জে পয়েন্টারের জন্য দেখলাম হচ্ছে, আচ্ছা আই জে দিয়ে দেখি জিনিসটা তাহলে আরো ভালো হবে, জে ইজ ইকুয়াল টু 0। আর আমাদের যে অ্যান্সার অ্যারেটা আছে ওই অ্যারেতে তো আমাদের প্রত্যেকবার হচ্ছে একটা করে এলিমেন্ট হচ্ছে ইনসার্ট করতে হবে। সেইখানে কাউন্টের জন্য আমরা দিয়ে দিব হচ্ছে এ, যেটা হচ্ছে জেনারেলি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টে হচ্ছে পয়েন্ট করতেছে। মানে এই যে এখানে তো আমাদের প্রত্যেকবার একটা করে এলিমেন্ট হচ্ছে ইনসার্ট করতে হবে। তো এখানে যদি আই পয়েন্টার সেট করি আর এখানে যদি জে পয়েন্টার সেট করি, আই এবং জে এর ভিতরে তো আমরা কম্পেয়ার করবো, কম্পেয়ার করার পরে দেখব কি জে এর ভ্যালুটা ছোট, তো এখানে আমরা কি জে এর ভ্যালুটা বসা দিচ্ছি। এখানে তো যদি আমাদের এ পয়েন্টারটা কাউন্ট মানে পয়েন্ট করে, তো এখানে আমাদের ভ্যালুটা বসানোর পরে আমাদের যে এই এ পয়েন্টারটা থাকবে, এই পয়েন্টারটা থাকবে সেটা হচ্ছে সামনে আগে যাবে। আর এখানে যে যে পয়েন্টারটা থাকবে সেটা সামনে আগে যাবে। এইটাই হচ্ছে এই জায়গায় করব। তো এখন আমরা যেটা করব যে একটা হোয়াইল লুপ হচ্ছে নেব, নেওয়ার পরে এখানে দিব আই স্মলার দেন হচ্ছে L1 অ্যান্ড জে স্মলার দেন হচ্ছে L2। এখন কারণ হচ্ছে যে এইখানে আইটা কোন পর্যন্ত যাবে, এখানে আইটা যাবে কোন পর্যন্ত, এখানে যে আইটা আছে এখানে যে আইটা আছে আইটা কোন পর্যন্ত যাবে, আইটা হচ্ছে এই পর্যন্ত যাবে না। আর এইটা কি আমাদের, এটা তো L1 লেফট পার্ট যদি কাউন্ট করি, আর এইটা কি আমাদের L2। যেটা কোন পর্যন্ত যাবে, যেটা যাবে কি L2 পর্যন্ত যাবে, আইটা কোন পর্যন্ত যাবে L1 পর্যন্ত যাবে। এটাই হচ্ছে আমি এখানে লিখছি যে হোয়াইল আই স্মলার দেন L1 এবং জে স্মলার দেন L2। আচ্ছা তার আগে যেটা করতে হবে, তার আগে হচ্ছে আমাদের এই যে লেফট অ্যারে এবং রাইট অ্যারেটা তো ফিল করতে হবে। তো আমরা যদি এখানে ফর int I is equal to 0, I is smaller than L1, I plus plus left I is equal to nonce start plus
আই, এখানে কি হবে ফর, ঠিক আছে, জে ইকুয়াল টু জিরো, জে স্মলার দেন L2, জে প্লাস প্লাস, রাইট জে ইকুয়াল নামস এম প্লাস ওয়ান প্লাস হচ্ছে জে। এইখানে আসলে কি করা হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের লেফট পার্ট যেটা আছে, লেফট পার্ট কি আমাদের যে অ্যারেটা আছে, যে এই অ্যারেটা যে আছে, এখানে যে একটু ক্লিন করে নেওয়া উচিত। ওকে, তো আমাদের এখানে যে লেফট পার্ট আছে আর রাইট পার্ট আছে, তো লেফট পার্টের স্টার্টিং পয়েন্ট কত, এস থেকে শুরু হয়েছে, আর রাইট পার্টের এটা যদি মিডল পয়েন্ট হয়, তো মিডল পয়েন্ট আমাদের যে রাইট পার্টটা আছে সেটা কই থেকে শুরু হয়েছে, এম প্লাস ওয়ান প্লাস জে দিয়েছিলাম না, কারণ কি এই জেটাকে এখান থেকে শুরু করছিলাম, এই L2 তো এই পর্যন্ত, আর এই পর্যন্ত আমাদের কি L1, এটা ছিল কি আমাদের L1। তো এখানে একটা পয়েন্টার সেট করছিলাম আইটা আমাদের কি L1 পর্যন্ত যাইতেছে, তো সেজন্য আমাদের কি দিলাম, এস প্লাস আই, এস প্লাস আই হচ্ছে নামসের ক্ষেত্রে দিছিলাম। তো এর মানে কি আমাদের এই নামসের এস প্লাস আই থেকে এই এই L1 পর্যন্ত আমাদের হচ্ছে লেফট অ্যারেতে হচ্ছে স্টার্ট করতেছি, আর এম প্লাস অন জে থেকে আমাদের হচ্ছে L2 পর্যন্ত আমাদের কি রাইট যে পোর্শনটা আছে সেটাতে হচ্ছে কি আমরা কি স্টোর করতেছি, কারণ স্টোর করার পরেই তো আমরা হচ্ছে মার্জ করতে পারবো। তো এইখানে হচ্ছে এই কাজটাই করা হয়েছে, যে লেফট আই ইকুয়াল টু নাম এস প্লাস আই এম প্লাস ওয়ান প্লাস জে। এবার হচ্ছে আমরা হোয়াইল লুপটা দেখব। তো হোয়াইল লুপে দেখবো যে ইফ নাম ইফ লেফট আই স্মলার দেন ইকুয়াল টু রাইট জে হয়, তার মানে এখানে আমাদের হইতেছে, এখানে আমাদের লেফট এর যে ভ্যালুটা আছে, মানে আই যেখানে পয়েন্ট করতেছে সেই ভ্যালুটা কি ছোট, সেটা যদি ছোট হয় তখন একটা কাজ করব, যে আমাদের নাম সেরে আছে সে এইখানে আমরা হচ্ছে লেফট আইটা হচ্ছে ইনসার্ট করে দিব, আর আইটা হচ্ছে কি প্লাস প্লাস হবে। আবার চেক করবো যে ইলস এফ লেফট আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু রাইট জে হয়, তার মানে রাইট সাইডের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি ছোট। এখানে কিন্তু আমরা মার্চ করতেছি দুইটা শর্ট এরিয়ারে যে ছিল, যে দুইটা শর্ট এরিয়াকে আমরা মার্চ করতেছি, এটা যদি হয় তো নামস ইজ ইকুয়াল টু রাইট জে করার পরে আমাদের যে এ পয়েন্টারটা সেই এই পয়েন্টারটাকে সামনে আগে যাবে, আর এইখানে হচ্ছে যে পয়েন্টারটা হচ্ছে সামনে আগে যাবে। যাওয়ার পরে শেষের দিকে আমরা চেক করতে হবে যে আই পয়েন্টারটা কি আমাদের আউট অফ বাউন্ড গেছে নাকি যে পয়েন্টারটা আমাদের আউট অফ বাউন্ড গেছে। তো এই করবো ফাইল আই স্মলার দেন L1 নামস a is equal to left I হবে I প্লাস প্লাস, এখানে হবে হচ্ছে j প্লাস প্লাস। এখানে আসলে কি করা হচ্ছে, যে আমরা দেখছিলাম যে অনেকটা সময় যে আমাদের যে কোনো একটা এর একটা পার্ট কি আউট অফ বাউন্ড চলে যায়, তো বাকি আর একটা পার্টের হচ্ছে কিছু এলিমেন্ট বাকি থাকে। তো এখানে চেক করতেছে যে আমাদের লেফট সাইডের কোনো ভ্যালু হচ্ছে বাকি আছে কিনা, যদি বাকি থাকে সেটা হচ্ছে আমাদের এই অ্যারেতে ইনসার্ট করে দেবো, তারপরে চেক করবো যে রাইট সাইডের কোনো এলিমেন্ট বাকি আছে কিনা। তো while যে L2 নামস a is equal to right যে যে যেটা প্লাস প্লাস হয়ে যাবে, পয়েন্টারটা আগে হয়ে যাবে, আর এটা হচ্ছে কি প্লাস প্লাস হয়ে যাবে। এইটাই ছিল আমাদের মার্জ, মানে মার্জ মেথডটা। তো এইবার হচ্ছে আমরা টোটাল জিনিসটা হচ্ছে রান করার চেষ্টা করব। তো এখানে যদি আমি ফন্ট সাইজটা একটু ছোট করে নেই,
ওকে, কি সব ঠিকঠাক আছে? চলো রান করে দেখি। অ্যাকসেপ্টেড। রং অ্যান্সার আসছে। এখানে রং অ্যান্সার আসছে হচ্ছে 5, আউটপুট আসছে 5 3 -5। তো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে -5 -2 3, মানে আমার এই জায়গায় -5টাকে 2বার আসছে, এবং এটা মানে এক্সপেক্টেড আসলে ধারে কাছেও যায় নাই। তো এই জায়গায় আসলে তাহলে আমাদের প্রবলেমটা কি হয়েছে? তো এইখানে আমাদের n এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 0 আর 2 পাস করছে এখানে। তো এখানে s ইজ ইকুয়াল টু 0, e ইজ ইকুয়াল টু 2। তো এখানে 0 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে যাবে হচ্ছে, এইখানে আমরা যেটা করছি যে i প্লাস প্লাস করছি আর j প্লাস প্লাস করছি, কিন্তু এখানে হচ্ছে a প্লাস প্লাস হবে না, a প্লাস প্লাস। এবার কি অবস্থা হয়? হুম, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, যেটা মেইনলি আসলে মার্জ শর্ট অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।